রকস্টার মুভির ওয়ার্ম আপ ভিডিওটার মধ্যে আর টিজারের মধ্যে যখন ব্যাকগ্রাউন্ডে আমাকে উড়িয়ে দাও এই গানটা বাজতেছিল, তখনই কিন্তু আমরা আন্দাজ করছিলাম যে এই গানটা অসাধারণ একটা গান হবে, আর হইছেও কিন্তু তাই। যদিও এই গানটা রিলিজ করে আমার মনে হয় একটু দেরি করে ফেলছে, কারণ আমরা সবাই ভাবছিলাম এই গানটাই হয়তো রকস্টার মুভির ফার্স্ট গান হিসেবে রিলিজ করা হবে। বাট প্রথম গানটা কিন্তু বের হয়েছে পিরিতি, এবং এরপরে এই গানটা বের হইল। তবে যাই হোক না কেন, গানটা কিন্তু আসলে দুর্দান্ত একটা গান হয়েছে। অ্যাজ এক্সপেক্টেড এই গানটাকে আমরা ব্যান্ড সঙ্গীত বলতে পারি, মানে আমাদের আয়ুব বাচ্চু যে টাইপের গান গাইতো, ব্যান্ডের গান, সেরকম ধরনের গান আমরা বলতে পারি এটাকে। তবে প্রথমেই ক্রেডিট দিতে হয় এই গানের সিঙ্গারকে, আহমেদ হাসান সানি। সে কিন্তু অসাধারণভাবে এই গানটা গাইছে, এবং জাহিদ নীরব সেও কিন্তু অসাধারণভাবে এই গানটার অ্যারেঞ্জমেন্ট এবং ডিরেকশন করছে। আগে কিন্তু বাংলাদেশে এরকম টাইপের গান অনেক বেশি জনপ্রিয় ছিল, বাট বর্তমানে কিন্তু খুব বেশি দেখা যায় না এরকম ব্যান্ড সঙ্গীত। তো এই জিনিসটা দেখে ভালো লাগলো যে শাকিব খান তার মুভিতে এরকম একটা গান রাখছে যেটা বাংলাদেশে একসময় অনেক বেশি জনপ্রিয় ছিল। তবে এই গানের ভিডিওর কথা যদি বলি তাহলে আমি বলবো এখানে সব থেকে বড় হাইলাইটিং পয়েন্ট হলো শাকিব খানের পারফরমেন্স। এইখানে শাকিব খান যেই লেভেলের পারফরমেন্সটা দিছে, মানে সত্যি মনে হইতেছে সে একজন রকস্টার। সে যে গানটা গাইতেছে একজন রকস্টারের মতো করেই কিন্তু গানটা গাইতেছে, সেই জিনিসটা আমার কাছে কিন্তু দারুণ লাগছে। যদিও এই গানটার শেষের দিকে এক জায়গায় মনে হইতেছিল যে শাকিব খানের লিপসিং পুরোপুরি হইতেছিল না, আমার কাছে এটা জাস্ট মনে হইলো। আপনাদের কাছে এটা মনে হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা জাস্ট একটা জায়গায় মনে হয়েছে, বাকি পুরো গান জুড়ে শাকিব খানের লিপসিংটাও দারুণ ছিল এবং পারফরমেন্স তো অসাধারণ ছিলই। এবং শাকিব খান যে স্টেজে গান গাইতেছে সেই স্টেজ এবং তার পাশে যে ক্রাউড, সেটা দেখে কিন্তু বোঝা যাইতেছে যে একদম রিয়েল স্টেজেই এই গানটা শুট করা হয়েছে। অনেক মুভির ক্ষেত্রে দেখা যায় যে এরকম ক্ষেত্রেও মেকাররা এখানে সেট ডিজাইন করে, বাট এখানে দেখে কিন্তু এটা মনে হইলো না, এটা কিন্তু একদম রিয়েল লোকেশন, রিয়েল স্টেজ মনে হইলো। আর এই গানটা শেষে দেখবেন যে শাকিব খান একজনকে খুঁজতেছে এই গানটা গাওয়ার সময়, হয়তো সাবিলা নূরকে খুঁজতেছে সে। এখন এই গানটার পর থেকেই কি সাবিলা নূরের সাথে শাকিব খানের কোনো দ্বন্দ্ব হয় সেটা তো মুভিটা দেখলেই বোঝা যাবে। তবে এই গানের যে ভিজুয়াল সেটাও কিন্তু একদম টপ নচ লেভেলের ছিল। রকস্টারের যতগুলো প্রমোশনাল ম্যাটেরিয়াল আমরা দেখছি প্রত্যেকটার মধ্যে কিন্তু ভিজুয়াল একদম আউটস্ট্যান্ডিং ছিল, এবং সেই জিনিসটা এখানেও হয়েছে। আমাকে উড়িয়ে দাও এই গানের যে ভিজুয়াল সেটা কিন্তু কোনো অংশেই ইন্টারন্যাশনাল যে মুভিগুলো আছে বা ইন্টারন্যাশনাল যে মিউজিকগুলো আমরা দেখি সেগুলোর সাথে ইজিলি কম্পারেবল। তবে আপনি যদি আমাকে বলেন রকস্টারের দুইটা গান বের হইলো, পিরিতি আর আমাকে উড়িয়ে দাও, এই দুইটা গানের মধ্যে আমার কাছে কোন গানটা বেশি ভালো লাগছে, তাহলে আমি বলবো আমার পার্সোনাল ফেভারিট হলো, কারণ পিরিতি গানের মধ্যে কেন যেন এক অদ্ভুত ভালো লাগা কাজ করে, যেটা এতবার শোনার পরও একদমই কমে নাই। এখন এই গানটাও কিন্তু দুর্দান্ত একটা গান হয়েছে, বাট পিরিতি গানটা একদম অন্য লেভেলের গান হয়েছে, যেটা হয়তো মানুষ বিশেষ করে যারা মিউজিক লাভার তারা হয়তো অনেক দিন পর্যন্ত মনে রাখবে এই গানটাকে। তবে আপনার পার্সোনাল ফেভারিট গান কোনটা এই দুইটা গানের মধ্যে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই যে পিরিতি গানের কথা বললাম, এই পিরিতি গানের উপরও কিন্তু আমার রিভিউ দেওয়া হয়েছে। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফিজ।